সন্ধ্যা যখন হলো, হুজুর এদেরকে মেরে ফেলছি তো। আমার নবী বলেন, আমার মুজাহিদিন বদরের এক প্রান্তে ডাস্টবিনের মতো কিছু জায়গা আছে, ওখানে গর্ত খনন করে কাফেরদের লাশগুলো চাপা দিয়ে দাও, মাটির নিচে চাপা দিয়ে দাও। আমার নবীর নির্দেশ মোতাবেক কাফেরদের লাশগুলো বদরের মাঠের এক কোনায় চাপা দিয়ে দিল। তারপর দিন কিবার? শনিবার। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে বদরের মাঠ পরিদর্শন করতে গেলেন। বদরের মাঠ পরিদর্শন করতে গিয়ে যেখানে গতকাল সন্ধ্যায় আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা কাফেরদের বড় বড় লিডারের লাশ মাটির চাপা দিয়েছিল। আমার নবী ওখানে গেলেন। ওখানে গিয়ে আমার নবীর নাম ধরে ধরে বলছেন, ইয়া ফুলান ইবনে ফুলান, এই অমুকের ছেলে অমুক, এই অমুকের ছেলে অমুক। আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করছেন, আমরা আল্লাহর ওয়াদা সত্য পেয়েছি। আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছেন, তোমরা আল্লাহর ওয়াদা সত্য পেয়েছো কিনা? আমার নবী তাদের নাম ধরে ধরে ডাকতেছেন, কথা বলছেন। নবীর পাশে থাকা খলিফাতুর রাসূল ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি কার সাথে কথা বলছেন? ওদেরকে আমরা গতকাল মেরে ফেলছি তরবারি দিয়ে, ওদের প্রাণ চলে গেছে, ওদের ডেড বডি মাটি চাপা দিয়েছি, আপনি তাদের সাথে কোন ধরনের কথা বলছেন? আমার নবী বলেন, এই উমর, তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো, আমার কথাটা তাদের চেয়ে আমার পাশে দাঁড়িয়ে, তাদের চেয়ে তুমি আমার কথাটা বেশি শুনছো না। পাশে দাঁড়িয়ে তাদের চেয়ে তুমি আমার পাশে দাঁড়িয়ে আমার আওয়াজ বেশি শুনছো না। আমার আওয়াজ তুমি যেভাবে শুনতেছো ওরাও ওভাবে শুনতেছে। আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ আজি তো ঠান্ডা ফের জন্য হবে না, আমার সাথে নরম দেখি। আজি ঈদ মিলাদ আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ নবীর নূরি চারা যেদিন পাইব, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ। আসলে যারা গরিব মানুষ এরা ভাগ্যবান মানুষ। কি বললাম? যারা গরিব মানুষ তারা বড় ভাগ্যবান মানুষ। কারণ কি জানেন? আমার নবী কোন দলে জানেন? আমার নবী বড় বড় পয়সাওয়ালা মন্ত্রী মিনিস্টার ওদের সঙ্গে না, আমার নবী তো গরিবদের সঙ্গে। বলবেন না? আমার দয়াল নবী গরিবদের সঙ্গে। রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, মহান রব্বুল আলামিন বিশ্বের মুসলমানের উপর একটা নিষেধাজ্ঞা জারি করেছেন। আর আমি কি আছে না
হারাম নেই আজ একটু করে কি বাজে আই মেধা দিও না ইয়ার কান ধরে দিয়ে দিই আল্লাহ বলেন হে মুমিন বান্দা তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। হে ইমানদার বান্দা, হে মুমিন বান্দা, তোমরা তোমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। এই নিষেধাজ্ঞা কে দিয়েছেন? আরো জোরে বলে এনেছে কে দিয়েছেন? আমরা দিনে আল্লাহ দিয়েছেন, আমরা শোনায় দিচ্ছি। হ্যাঁ মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। যেদিন থেকে আপনি কলমা পড়েছেন, আমি কলমা পড়েছি, একজন মানুষ যেদিন আমরা কলমা পড়ে নিলাম অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত মহাপুরুষ, এই কলমা যেদিন পড়ে নিলাম সেদিন থেকে আমরা আমাদের আর কোনো অধিকার নেই। সেদিন থেকে আমাদের আর কোনো অধিকার নেই। আমরা সবকিছু আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর আমরা নষ্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ। আসলে আমরা এগুলো বুঝি না। আমরা নারী বলুন পুরুষ বলুন, যেদিন থেকে আপনি কলমা পড়েছেন সেদিন থেকে আপনি আপনার ইচ্ছা মোতাবেক চলতে পারবেন না, খেতে পারবেন না, আয় বিয়ে করতে পারবেন না। আমরা যারা মুমিন মুসলমান, আমরা যাই করব কোরআন সুন্নাহ মোতাবেক করতে হবে। কি মোতাবেক করতে হবে? কোরআন সুন্নাহ মোতাবেক করতে হবে। আল্লাহ নিজেই নিষেধাজ্ঞা জারি করেছেন, এ মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। তারা মুরব্বিয়াল হতে আগে গেলে তারা না জানে বললাম তারা বেকম শুনতে ঠিক না, আগে গেলে আগে গেলে বাঘে পায়, পিছনে গেলে স্বর্ণ পায়, টাকা পায়। এক প্রবাদ বাক্য বললো আমরা ছোটবেলা থেকে আমরা আমাদের মুরব্বীদের থেকে শুনে আসতেছি, আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে টাকা পায়, স্বর্ণ পায়। আমার দেশবাসী, কার আগে গেলে বাঘে খায়, কার পিছনে গেলে টাকা পায়, স্বর্ণ পায়, এই কথাগুলো তো আমরা কোনোদিন ব্যাখ্যা করিনি। এই আয়াত যখন পড়লাম, তাফসীর যখন পড়াচ্ছিলাম, হঠাৎ করে মুরব্বীদের কথাগুলো মনে পড়ল। আল্লাহ, এটা তো আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। কি মানে? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে চলবে তাদেরকে জাহান্নামের বাগে যাবে, আর যারা আল্লাহ রাসূলের পিছনে পিছনে চলবে এরা ওলি হবে, গাউস হবে, কুতুব হবে, আব্দাল হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বেশি আর ওয়াজ লাগবে না। আমার ভাইরা, অনেক সময় চোখে পানি চলে আসে। আমরা আমার দয়াল নবীর সামনে কিভাবে মুখ দেখাবো? মুখ দেখাবার কোন রাস্তা নাই। আমরা কত বড় ভাগ্যবান, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। সুবহানাল্লাহ। তবে দুর্ভাগ্য,
ইমামুল আহমদের উম্মত হয়ে কলমা পড়ে আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়ে আশেপাশে মানুষের কথা মোতাবেক আমরা চলে পরিণাম ফল কি হবে? বর্তমান যা হচ্ছে তাই হবে। বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বকে যদি সামনে রাখেন, মুসলিম জাতির কোন মান সম্মান আছে? এই কিভাবে ফিলিস্তিনের মধ্যে ভাবে এই জালেম চোখের সামনে 70-75 বছর ধরে হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে এভাবে মারতে পারে? জাতিসংঘ এটা কোথায়? যে জাতিসংঘ না, এটা এগুলো সংঘ। এগুলো বললে রাজনীতির কথা এসে যাবে, আপনারা রাগ করবেন। মনে রাখবেন, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমরা ভালো করি মন্দ করি, প্রত্যেকটা কিছু পরমাণু এই আমল নামাগুলো আমাদেরকে দেখানো হবে, প্রতিষ্ঠা করা। এই জন্য মনীষীরা বলেন যে ভাবিয়া করিও কাজ করিয়ে ভাবিয়া। আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, আমার নানা কোথায়, লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ ওই কবরস্থান। আইবের সময় খোঁজ নিয়ে কি হবে কবরস্থান কি জমকা। এই কবরস্থান যদি এভাবে জঙ্গল হয়, রাতের বেলায় জিয়ারত করা, দিনের বেলায় তো জিয়ারত করার জন্য মানুষ যাবে না। কবরস্থান এভাবে থাকতে পারে? তোমরা যারা এই মাহফিল আয়োজন করেছো, ইয়ং যুবক, আগামীকাল গোটা কবরস্থান পরিষ্কার করতে হবে। পারবে? তাই দেখুন অবস্থান সাপ রাখলে কি হবে, না রাখলে কি হবে, কাবার করে বুঝে না বাঙ্গালোরে বাদে আর একটা কাম হইতে না। কবরস্থান ওখানে আমাকে যেতে হবে, আপনাকেও যেতে হবে। কবরস্থান মানে এই যে আপনারা জঙ্গল করে রাখছেন, কি আপনার এই আকীদা বিশ্বাস যে মরে গেল, ডেড বডি মাটির নিচে ফেলে দিলাম, আমরা মুক্ত হয়ে গেলাম, এগুলো নাস্তিক্য মতবাদ, ইসলামী দর্শন নয়। এগুলো নাস্তিকদের ধারণা। আমি মরে গেলাম, আমার ডেড বডি কবরস্থানে মাটির নিচে দফন করলো, আমার বড়িটা মাটি খেয়ে ফেলবে, আমি কোনো কাজ করতে পারলাম না। এই যে একটা ধারণা, মানুষের যে একটা ধারণা, এই ধারণাটা না আসার জন্যে আমার দয়াল নবী জিয়ারতের একটা চ্যাপ্টার দিয়েছেন। বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, যতগুলো হাদিসের কিতাব আছে ওখানে একটা চ্যাপ্টার আছে কিতাব জিয়ারত। জিয়ারত মানে সাক্ষাৎ। সাক্ষাৎ মানে দুনিয়াতে একটু সাক্ষাৎ নয়, মৃত্যুর পরে কবরস্থানে গিয়ে কি করা? সাক্ষাৎ করা। আল্লাহর নবী বলে, আসলে তো বড় না কিছু, আম বড়াই দাতা ওরা এফওয়ার দোকানে নামাজের মতো করিব, বুড়ো মানছি তারা যে অবশ্যই দেবেন বলবো, ওরা বল নামাজের মতো করিব। তিন ধর্মীয় প্রশিক্ষণ বাবা, দুটো ক্লাস। আম বড়াই দাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة
নাহাইতুকুম আন লুহুমিল উদাহি ফাওকা সালাসিন ফামসিকু মা বাদালাকুম। আচ্ছা ঘরের জন্য এনে বলবে না, ওরা বললি তোমার তো এক নম্বর কষ্ট হইব, কিন্তু তো ষোলো তনিতে সত্যি সত্যি অভ্যাস করানো আছে। ওরা তো ষোলো তনিতে বলছি দিয়ে দিই আল্লাহ কোরআন করার জন্য মুখান দিল মানে আর বইবে বড় এর দুর্জ্ঞান যাতন নাই। তুই কি তুই আর কিছু দিবি? আমাকে সৃষ্টি করলো কে? আমাকে জবান দিল কে? আমি কার দেওয়ার চক্ষু দিয়ে দেখতেছি, কার দেওয়া মুখ দিয়ে কথা বলছি, ভাষা কে দিল, আমি কার বই পড়তেছি। হায় হায় হায়, আমার জীবন মরণ আমার জীবন মরণ সেই রঙে রঙিন হয়ে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং রক্ত হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমার নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত কবরস্থানে গিয়ে কি করা। আমার নবী তো তখন যখন জানেন, ওই যে হাদিস পড়লাম হযরত সাইয়েদনা বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম, আস্তে আস্তে কে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, আস্তে কি তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। প্রথম ইসলামে কবরস্থানে গিয়ে জিয়ারত করা কি ছিল? কেন? কারণ মুসলমানের পৃথক কোন কবরস্থান ছিল না। যে কবরস্থানে ইহুদি দফন হতো, যে কবরস্থানে নাসারা দফন হতো, ওই কবরস্থানে মুসলমান দফন হতো। যার কারণে ওই কবরস্থানে গিয়ে জিয়ারত করা আমার নবী কি করে দিয়েছিলেন? নিষেধ করে দিয়েছিলেন। এক কারণ, যখন পরবর্তীতে এই ইহুদি নাসরা দ্বারা, ইহুদি নাসরা বুঝেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত পথভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে চালিও না। অভিশপ্ত পথভ্রষ্ট ওরা কারা? জমহুরে মুফাসসিরিনের তাফসীর হলো হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি এবং নাসারাদের রাস্তা দিয়ে চালিও না, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। সুবহানাল্লাহ। এর থোড়া ফোন আসামে তো নড়িছে কিরা তো দিয়ে সাবধান তো রাখা বন্ধ আয় কিছু কথা বলতে আয় করে বাড়িবে দেরি দিবে তুমি তো তারকে না জানো ওই যে নাম বললাম আল্লাহর কোয়া না বাদ তোমারা বাড়তে দেরি কেন কেন বুঝতে পারলা দিবাদি দেরি লে বানা কেন বাড়ানা না আবার কি আসা নাই আল্লাহ ওই বহুত বছর আমার ভাড়া ভাড়া আয় আর চেয়ার থেকে বসে যাবি আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আমিন আর আমিন আর আমি জানো আজ যাইতে গিয়ে কখন চলে যায়, চলে তো যেতে হবে। এখানে আমরা বাড়িঘর নিয়ে যে জীবন কাটাচ্ছি, আমরা পাগল, আমাদের মাথায় কিছু নাই। তারা আরবি জ্ঞান হয় মুখ মাফি, মাথার মধ্যে মগজ নাই। বাবু তোমরা কথা বলি না,
বলতে চাচ্ছিলেন যে এক সময় কবরস্থানে গিয়ে জিয়ারত করা কি ছিল? নিষেধাজ্ঞার পিছনে একটি কারণ যে মুসলমানের পৃথক কোন কবরস্থান ছিল না, এক। দ্বিতীয় নম্বর কারণ হলো যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ওরা অধিকাংশ মূর্তি পূজা করত। এইমাত্র কর্মপরে মুসলমান হয়েছে, আমার নবী চিন্তা করলেন এই মুহূর্তের মধ্যে ওদেরকে কবরস্থানে গিয়ে জিয়ারত করার পারমিশন দেওয়া হয়, খোদাই না করুক কবর সামনে দেখলে ও মূর্তির কথা কি বলবো, খোদাই না করে আবার মূর্তি পূজার দিকে দাবিত হওয়ার সম্ভাবনা। বিভিন্ন কারণে প্রথম ইসলামের মধ্যে কবরস্থানে গিয়ে জিয়ারত করা কি ছিল? যেমন ওই হাদিসের মধ্যে আরো আছে, ওয়ানাহাইতুকুম আন লুহুমিল উদাহি ফাওকা সালাসিন, উম্মত এক সময় তোমাদের উপর 3 দিনের চেয়ে অতিরিক্ত কোরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম। প্রথম ইসলামত কোরবান গজুনে কোরবান গোশত খদিন ইয়া খদিন খাইছে নাকি? এক বছর খাচ্ছ আছে তো ভাই? গরিব মানুষের নতে গরিব যায়নি খবরদার। গরিবুরে নদী দিক আনা কিনা আল্লাহ দরবার বহুত কথাবার্তা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, অনেক দিন আগে আমি তোমাদেরকে 3 দিনের চেয়ে অতিরিক্ত কোরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম। আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, যতদিন ইচ্ছা ততদিন খাও। যতদিন খাইতে বলি বলি সন্ধ্যা আর ব্যাকিং গরুদের ফ্রিজ বলি গরিব হাকিলে জাম করবি না। এভাবে গরিব মিসকিন আত্মীয় স্বজন সব কিছু তুলে দেবে। আচ্ছা যাই হোক, আমি বলতে চেয়েছিলাম জিয়ারতের সপ্তাহ এক পর্যায়ে আমার নবী নিষেধাজ্ঞা উঠাই দিলেন, নির্দেশ দিলেন, উম্মত তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। এবার আপনাদেরকে দেখাবো আমার দয়াল নবী কখন জিয়ারতে যেতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, আমার দয়াল নবীর আদতে মুবারাকা ছিল। দয়াল নবী যেসব রাত্রে আমি আয়েশার হুজরায় থাকতেন, আমি আয়েশা আমার হুজরায় নবী থাকা অবস্থায় রাত যখন শেষ হতো, আমি পুনরাত আমার দয়াল নবীকে আমার হুজরায় তালাশ করে পাই নাই। একদিন আমি পাহারা দিলাম, আমার দয়াল নবী গভীর রাত যায় কোথায়, দেখলাম নবী আমি আয়েশার হুজরা ছেড়ে সরাসরি মদিনা শরীফের ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকি শরীফে চলে যেতেন। এনে বাপলে মহব্বত আছে, রাইতুল বেশি আমার বাপ খবর করে এম হয় বাপর খবর ভারত গেই তো আর এটা যে জল দেয় না কি রাইতুল দল তো কত দিন তো জাতি না। আমি সবাইকে বলে যাচ্ছি, আয় আখ আমি জল পরিষ্কার করেন নাই পারিবে না, তোমরা পারিবে না? একদম পরিষ্কার করি কারণ চাইবে তো একদম পরিষ্কার করে
চতুর্পাশে সবাই মিলে একটা ওয়াল দিয়ে দিবে আর পশ্চিম দিকে গেট রাখবা কবরস্থানে ঢুকার জন্য, যাতে পূর্ব পাশ থেকে কবর দিয়ে আসবা, যাতে পশ্চিম পাশ থেকে কেবলাকে পিছনে দিয়ে মইয়তের চেহারা সামনে নিয়ে আমার নবীর সুন্নত মোতাবেক যেন জিয়ারত করা যায়। আল্লাহ ধরে দিবেন মাঝখানে চলাফেরার জন্য কি রাখবেন, রাস্তা রাখবেন, যাতে চলাফেরার মধ্যে কোনো মইয়তের কবরের উপর যেন অর্থাৎ পরিকল্পিত কবরস্থান। আর চতুর্পাশে ওই ফাতা পাহাড় গাছ কদুর আছে না, লাল ফাতাওয়ালা গাছ কদুর নয়, অনেক সুন্দর দেখতে। চতুর্পাশে দিবেন, লাগাই দিবেন। আর মাগরিবের পরে সুগন্ধি বের হয়, একটা ফুল আছে হাসনা হেনা, আবার কি রাত কেরানি, গন্ধরাজ, যা যা আছে আর কি, এই ফুল গাছগুলো চতুর্পাশে রোপণ করে দিবেন, যাতে মাগরিবের পরে একটা সুগন্ধি বের হয়। আর সুগন্ধি যখন আপনার ব্রেনে চলে যাবে, আপনার এমন ভালো লাগবে, আপনার অন্তর ইচ্ছা করবে গোটা কবরস্থানে ঘুরে ঘুরে আমি একটু জিয়ারত করি। আয় কি কথা ইয়া কবরস্থান কঠিন পরিষ্কার করা করতে হবে না, বহুত কবরস্থান পরিষ্কার করায় এবং পরিকল্পিত কবরস্থান বানানোর জন্য আমি বলছি আমার ভাইরা, সেই কবরস্থানে তো আমাকে যেতে হবে। আজকে ডেলি আপনি আপনার ঘরটা ডেলি কতবার পরিষ্কার করতেছেন? মইয়ের মারিবে মরে গিয়ে না। আল্লাহ নবী সাতটা দিনে তোমরা কবরস্থানে যাও, প্রথমে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এক কবরের বাসিন্দারা খুশি গিয়ে না, আর ভাই তারা মনে করে যে মুছে গিয়ে মুছে গেলি সালাম কিনলে দিতে বলল, ও আশা নবী কি দিতে বললে? মানুষ মারা যায় কতক্ষণ? কিছুক্ষণ। দেহ থেকে প্রাণ বের হলো, এরপরে মইয়তকে কবরে দফন করার আগ পর্যন্ত মইয়ত। এই জন্য জানাজার নামাজে পড়া হয় ওয়া দুআউ লিহাযাল মাইয়িত, মাইয়িত লিহাযিহিল মাইয়িত। কিন্তু দফন করা শেষ, এখন আর তাকে মইয়ত করা যাবে না, এখন তার নাম হয়ে গেল আহলাল কবর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات نسأل الله لنا ولكم العافية وإنا إن شاء الله بكم للاحقون। মরে গেলে এই মরা কিছুক্ষণ, এরপরে বেঁচে আছে। এই জন্য নবী তাকে কি দিতে বলছে? মরা মানুষের মেঝে সালাম দেন। মানুষ মারা গেল, আপনি কি অমুক রাতে 3টা মারা গেল, হাই হাই গতকাল আমরা একসঙ্গে মাহফিলে ছিলাম, রাতের 3টা বাজে চলে গেল, একটু দেখে আসি। যখন তাকে দেখতে গেলেন হাতের মধ্যে শুয়ে আছে, আপনি কি আসসালামু আলাইকুম বলবেন? কারণ সে কি মারা গিয়েছে। কিন্তু তাকে গোসল করায়, জানাজার নামাজ পড়ায়, কবরস্থানে যখন দাফন করা হলো, এবার আমার নবী এখন কি দাও? এখন সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। মরে না জিয়াতা শুনে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা মতাদর্শী, মইয়তকে কবরের মধ্যে দাফন করার পর একজন হুজুর দাঁড়িয়ে মইয়তকে তলকিন করে। তোমার নিকে তলকিন আছে না? यहाँ पे भी तरह नतुन नतुन इस्लाम बाहर देखिए इधर कौन जो बुद्धि कौन ना बिजू जानना
ভাই বোন নদানদিন নামাজিস উদ্যোগলি ভিতরে যান না ভিতর তুমি দিয়াইন না ইন বুঝতে পারি ঠান্ডা গরম করে বাবা হ্যাঁ নবীর হাদিসের যে কথা বলি জিব্বা হারিয়ে ফেলে পারবে তলকিন আছে না ওরা মদরচ্চ বলতে আইলি নুরুল জগৎ যে বিহার সরকারি মাদ্রাসা দিয়া বাবা কওমি লাইনের মাদ্রাসা আছে কওমি লাইনের মাদ্রাসা আছে বাকাইবে ওয়াতালকিনহু ফিল কবরে মাশরুউন মাইয়াতকে কবরের ভিতর দাফন করার পর মাইয়াতকে তলকিন করা এটা শুধু জায়েজ না এটা শরীয়তের বিধান এটা শরীয়তের বিধান ভাই তারা হয়তো উদ্যোগের ভিতরে যান না আচ্ছা হয়ে গেল এটা নয় তোর হয়ে গেল মধুদূর যায় না আপনারা বেশি না মেসকাতটা বলে আমার নবী বলেন ইদা উদিয়াল মাইয়াতু মাইয়াতকে যখন কবরের ভিতরে দফন করা হলো দফন করার পর আতাহু মালাকানে আসওয়াদানে আরযাকানে ওই কবরের ভিতর মুনকার আর নাকির দুজন ফেরেশতা আসবে আইবে না আইবো শুধু ফেরেশতা নয় রান নবী আইবে সুবহানাল্লাহ মুনকার নাকিরের আগে যাবে যে কবরে মুনকার নাকিরের আগে যাবে যে কবরে আমান এ দুরুদি মদিনা শহরে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ প্রশ্ন করবে কয়টা কিন্তু বুখারীর হাদিসের মধ্যে প্রশ্ন একটা অন্য হাদিসের মধ্যে তিনটা মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম কিন্তু বুখারী হাদিসের মধ্যে প্রশ্ন কয়টা একটা এই ব্যক্তি এই মহাপুরুষকে তুমি চিনো সুবহানাল্লাহ এই মহাপুরুষকে তুমি চিনো যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ইবের চিনে এই ইবে হওয়ার যে ইমিতি নবী বেতাই বিনারো আইবো আইবো আর মতন সব তারা হদন এখন নই তো হদিবে নবী এর গায়ে খেলে আইবো ওদের ফটো দেয় ফটো তো খবর মিছিল তো ফটো দেয় আত্মা সাইড লাগে আমি আলেম ওলামাদের খেদমতে আমার অনুরোধ থাকবে হাদিসের অপব্যাখ্যা করবেন হাদিসের ঠিকভাবে ব্যাখ্যা করবেন আমার রাসূল বলছেন ওই ফেরেশতা বলবেন ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ওনার সম্পর্কে তোমার কি মনে হয় ইমানদার হলে চিনবে তো চিনবে মাত্র ইমানদার হলে সেই জীবনে কোনোদিন দেখে নাই সেই জীবনে কোনোদিন দেখে নাই ঈমান থাকলে আমার নবীকে দেখা মাত্র আমার নবীকে চিনবে আর যারা নবীকে দেখছে যেমন আবু লাহাব আবু জাহল 50 বছর দেখছে কিন্তু খবরের মতো আমার নবীকে চিনবে আর যারা আমরা দেখি নাই নবীর কর্ণ পড়েছি কিন্তু আমরা দেখা মাত্র আমার নবীকে কি সুবহানাল্লাহ বলবেন না আমি সবাইকে বলবো বানা যদি বাঁচতে হয় নবীকে ভালো ভালো যদি বাঁচতে হয় নবীকে ভালো নবী कराने वाला নবী বাঁচানে वाला প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো ভালো যদি বাঁচতে হয় নবীকে ভালো সাকারাতের বিশাল
আর কসরের পানি দিবেন শাহে মদিনা। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? কসরের পানি দিবেন শাহে মদিনা। কসরের মালিক যিনি তাহাকে জানো। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। দেরি হতে বুঝছো? মানুষ সামনে ওরা ফল কিনে কিনে হাঁটতে পারি ভাই কোন লোক ডাবল লাগাই বলি ঠান্ডা না ঠান্ডা লাগবে যারা কালা ক্লাস কেউ কি সওয়াল আছে মানুষ তো সার উপরে একদম মানুষ বারানান না বারানান না রো আনবী আইবে না আছে ইয়া আদি সিবি কি আইবা না না সাইয়ারে ফটো দেখাইবো মুখ দেখাইবি না ইন নজানি তারা হই ঠিক আচ্ছা এই কি সম্বন্ধে কথা বলি দেরি দিবি ইয়েন তো আর এলাকা হিসেবে আর বাইরে শুধু শহর তো আওয়াজ কথা বলি তারে বাস ইয়ং ফো ইনশাআল্লাহ এরা আমাদের ভবিষ্যৎ আমিন আমি কি বলতে চেয়েছিলাম আমার ভাইয়েরা আমার দয়াল নবী ওই হাদিসের মধ্যে বলেন ইদা তাওয়াল্লা আসহাবুহু ওয়া ফি রিওয়ায়াতিন ইদা আদবারা আসহাবুহু ইয়াসমাউ কারানি আলাইহিম আমার দয়াল নবী তথ্য দিলেন মাইয়াতকে কবরে দফন করার পর ভাই বন্ধু আত্মীয় স্বজন এরা যখন ওয়াপস চলে যায় এনে বন্ধু তো বহুত আছে ভাই যাইব না আর বন্ধু মার এরা তো বন্ধু বহুত বন্ধু খতম করতে পারি যতক্ষণ সকলের নিয়ে আছে बचपन का मेरे दौर बड़ा लाजवाब था जब आ गई जवानी तो ना खराब था আমি ইংরেজিতে ইন্ডিয়ার ট্রেন দিয়ে যাওয়ার সময় একটা উর্দু পত্রিকা পড়ছিলাম এটা ওখানে পেয়েছিলাম কথা বুঝতেছেন যাই হোক আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন বলতে চাইছিলাম আমার দয়াল নবী বলেন যারা মাইয়াতকে দফন করতে এসেছিল ওরা যখন ওয়াপস চলে যাবে ওয়াপস চলে যাওয়ার সময় প্রত্যেকের পায়ের মধ্যে জুতা স্যান্ডেল পরে হাঁটার সময় টক টক একটা আওয়াজ হয় আমার দয়াল নবী তথ্য দিলেন বন্ধু বান্ধব যারা দফন করতে এসেছিল ওরা যখন হেঁটে হেঁটে চলে যায় তাদের জুতার আওয়াজ পর্যন্ত মাইয়াত ওই কবরের ভিতর থেকে শুনে বলেন উদ্যোগের ভিতরে যান না উদ্যোগ জুতার আওয়াজ হচ্ছে ঢোকেই না আপনারা শিক্ষিত লোক এই জন্যে ভালো আলেমের কাছে লেখাপড়া করতে হবে ভালো আলেমের ওয়াজ শুনতে হবে যারা কোরআন হাদিস পড়তে জানে আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত কিতাব শরহে সুনানে মানির আসার আল্লামা ইমাম আবু জাফর তাহাবী এটার উপর একটা অধ্যায় রচনা করেছেন বাবু সেমায়ে মউত মৃত ব্যক্তি খবরের ভিতর থেকে শুনে এটার একটা সাপ্তাহ আল্লাহর নবী আল্লাহর নবী বদরের যুদ্ধে 70 জন কাফির মরল
70 জন কাফের বন্দী হলো। ইসলামের নিয়ম অনুযায়ী যে যুদ্ধের মাঠে বিজয় লাভ করবে, হুট করে কোন মুজাহিদিন সেই মাঠ ত্যাগ করে চলে যায় না। কমসে কম সেই মাঠের মধ্যে 3 দিন অপেক্ষা করতে হবে। 17 রমজান জুমাবার বদরের যুদ্ধ হলো। নিরস্ত্র মুসলিম বাহিনীকে আল্লাহ বিজয় দান করলেন। আল্লাহ কোরআনে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, কারণ বিজয় এবং সাহায্য এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। সাহায্য এবং বিজয় এটা সৈনিকদের উপর নির্ভর না, অস্ত্রের উপর নির্ভর না। বিজয় এবং সাহায্য সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর নির্ভর। যদি না হতো তাহলে বদরের যুদ্ধে মুসলমান বিজয় লাভ করার কোন যুক্তিগত আমি দেখতে পাচ্ছি না। এটা আল্লাহর সাহায্য, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। আমার ভাইয়েরা, সন্ধ্যা যখন হলো, হুজুর এদেরকে মেরে ফেলছি তো। আমার নবী আমার মুজাহিদিন বদরের এক প্রান্তে ডাস্টবিনের মতো কিছু জায়গা আছে, ওখানে গর্ত খনন করে কাফেরদের লাশগুলো চাপা দিয়ে দাও, মাটির নিচে চাপা দিয়ে দাও। আমার নবীর নির্দেশ মোতাবেক কাফেরদের লাশগুলো বদরের মাঠের এক কোনায় চাপা দিয়ে দিল। তারপর দিন কি বার? শনিবার। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে বদরের মাঠ পরিদর্শন করতে গেলেন। বদরের মাঠ পরিদর্শন করতে গিয়ে যেখানে গতকাল সন্ধ্যায় আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা কাফেরদের বড় বড় লিডারের লাশ মাটির চাপা দিয়েছিল, আমার নবী ওখানে গেলেন। ওখানে গিয়ে আমার নবীর নাম ধরে ধরে বলছেন, ইয়া ফুলান ইবনে ফুলান, এই অমুকের ছেলে অমুক, এই অমুকের ছেলে অমুক। আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করছেন, আমরা আল্লাহর ওয়াদা সত্য পেয়েছি। আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছেন, তোমরা আল্লাহর ওয়াদা সত্য পেয়েছো কিনা? আমার নবী তাদের নাম ধরে ধরে ডাকতেছেন, কথা বলছেন। নবীর পাশে থাকা খলিফাতুর রাসূল ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি কার সাথে কথা বলছেন? ওদেরকে আমরা গতকাল মেরে ফেলছি তরবার দিয়ে, ওদের প্রাণ চলে গেছে, ওদের ডেড বডি মাটি চাপা দিয়েছি, আপনি তাদের সাথে কোন ধরনের কথা বলছেন? আমার নবী বলেন, এই উমর, তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো, আমার কথাটা তাদের চেয়ে আমার পাশে দাঁড়িয়ে, তাদের চেয়ে তুমি আমার কথাটা বেশি শুনছো না। পাশে দাঁড়িয়ে তাদের চেয়ে তুমি আমার পাশে দাঁড়িয়ে আমার আওয়াজ বেশি শুনছো না। আমার আওয়াজ তুমি যেভাবে শুনতেছো ওরাও বহু শুনতেছে। আসলে কথাগুলো এসে গেল, আমি অন্য আলোচনা করতে চেয়েছিলাম। এই কবরস্থান দেখে আমার প্রাণ জ্বলে উঠল। কত মুরব্বী সে কবরস্থানে, এভাবে জঙ্গল। আমি আজকে শুধু একটা কথা বলার জন্য আসলাম, এই জঙ্গলটা কালকের মতো পরিষ্কার করতে পারবা তো? আল্লাহ কবুল করো। আরেকটা হলো বিয়ে করবা, আমাদের এলাকার কমিটি আর সর্দার ওদের উপরে দায়িত্ব দিয়ে দেন আপনি। পরে সব ফিরে আমরা সব করবো খেলা। এখানে আন্দোলন চলে কবরস্থানের জঙ্গল নিয়ে। আবার আন্দোলন আছে না? সংসদ বদলের আন্দোলন, কবরস্থান আন্দোলন করতে আপনারা যারা এখানে সম্মানিত মানুষ, লিডার, এলাকার মানুষ, মুরব্বী, আপনারা, আমি গুনাহগারের এই কথাটা একটু ব্রেনে রাখবেন। আপনারা একটু নির্দেশ দিলে সবাই ঝাঁপিয়ে পড়ে কবরস্থানটা কি করে ফেলবে, পরিষ্কার করে ফেলবে। এই কথাটা মনে রাখবেন।
দ্বিতীয় নম্বর কথা হলো ছেলেরা বিয়ে করবা যৌতুক ছাড়া। পারিবে না পরে বলে আরে দিলেও বেচেন না। আমি আমার ছেলেকে বলছি আমি প্রয়োজনে রিক্সা চালিয়ে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইবো না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া। আমরা নবীর সুন্নাত মোতাবেক আমরা বিয়ে করতে পারি কি পারি না? তোরা পারবি না? ওর টিয়ামিকে খাইতে হবে আর আমি মুরব্বী হলো বলতে যাবা আল্লাহ দিয়ে ওগুলানি বন্দা দিয়ে ওর দিন খোঁজা দিয়ে পর বানিয়ে না কি কদিন তাই আর বাসায় এক সপ্তাহ করতে তাপ যৌতুক ছাড়া করতে পারবা? তাই মুজাহিদ কে আসো হাত উঠাই বলতে আমি করবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয় আল্লাহ, অনেক বাইরে হাত উঠাই ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। আমার ভাইরা যারা ওয়াদা দিয়েছেন যৌতুক ছাড়া শাদী করবেন, যারা ওয়াদা দেন নাই আপনারাও যদি যৌতুক ছাড়া শাদী করেন আপনাদের জন্য আমার দয়াল নবীর পক্ষ থেকে বড় একটা পুরস্কার আছে। আমার দয়াল নবীর পক্ষ থেকে একটা বিরাট পুরস্কার আছে। আমার নবীর দেওয়া পুরস্কার আপনার নিতে চান কি চান না? আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। প্রাণ পিসাবীরা এই যে আপনাদের এলাকা একটু একটু কাছে বাসে করেন না, হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। আমি গুনাহগার, আজকে 15 বছর পেরিয়ে এখন 16 বছর হয়েছে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছি। আপনারা কি আমার আন্দোলনকে সমর্থন করেন? এই মাস ডিসেম্বর না 25 ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে, ফেব্রুয়ারি মাসের 8 তারিখ লালদিঘির মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী কি সমাবেশ যাবার দরকার আছে। আর আমাকে ভাবি জমিন পরিষ্কার না করলি আর আসল ফসল নষ্ট আধে ক্ষেতের মধ্যে আগাছা উঠে ঘুরে রই আর ফাঁস দিবি। এই যে সুদ, এখন তো সুদ অ্যাভেলেবেল, সুদ 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 ঘুষ ইয়াবা ইয়াবা ছিল বাবা আসল দেখিলে ওই আর আয় আর কষ্ট অনুরাগ কষ্ট আয় ওষুধকে মানুষ আয় আসলে নয় শুধু ওয়াদা মাত্রা বেলায়। আর আপনাদেরকে একটু দেখলাম আর ভাই তারা তার খবর তো উঠল আপনার ভাগ্যবান। একদিকে আলামিন বাড়িয়া দরবার শরীফের সাজ্জাদা, এরা আমাদের ভবিষ্যৎ। আমরা তো এখন ওই কবরস্থানের দিকে, আমাদের গতি এখন কবরস্থানের দিকে সবাই চলে। আমার অনেক ছাত্র তো কবরস্থানে চলে গেছে, অনেক সঙ্গী চলে গেছে, অনেক ছাত্র পর্যন্ত কবরস্থান চলে গেছে। আমাদেরকেও চলে যেতে, এখানে কেউ থাকবে না। আপনারা যারা জায়গা জমি নিয়ে ওই মাঝি আছে না করতে আছে না এখানে এখন তাবা করি বলে তাবা করি মাঝির কেন করে ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিন ভাই ভাই তো ভাই ভাই মারা যায় না এটা জায়গা এটা মাঝির জন্য কি
তুই যাবি এক খবরত আয় কিনবে এক খবর বাবিয়া করির কাজ আমি আরেকটা লাস্ট কথা বলে যাচ্ছি মসজিদটা দেখলাম আমার একটু প্রাণ জ্বলে উঠলো আল্লাহর ঘর মসজিদ এতগুলো মুসলমান থাকতে আল্লাহর ঘরে একটা এই মসজিদটা এইভাবে টাকাটা এটা কিন্তু ঠিক না আপনারা সবাই চাইলে একটু উদ্যোগী হলে এই মসজিদ একটা সুন্দর মসজিদ হতে পারে এটা কি বেগুন গরিব দিন এটা গরিবের একটা ফাঁকা ফাঁকা বাড়ি আপনারা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আমার নবী বলছেন মান বানা মসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এনে বললে যে বান্দি ভাই বল কোরআন হাদিস কে দেখাইতে না বললে একবার বিল্ডিং বাঁধিনি বেটা আল্লাহ বানাবে সরকার বানাবে আছে না এনে করে কান নরমাল তাই চলে দিলে দিতে কথা হই না কোরআন একবার বললে যে ঘর বাঁধো ভাই তাই সুজন করে দিই ব্যাগনে মিলে আল্লাহর ঘর একটা মুসলমান দিতে পারে আপনারা কি উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ এই মসজিদটা ফাঁকা করার জন্য উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিও সহযোগিতা করব ইনশাআল্লাহ আপনারা উদ্যোগী হন আগামী বছর আস্তে আস্তে যেন মসজিদটা কি হয়ে যায় এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতির মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি বাহার ওয়াজ করতে আর নাই করে বলা দিবেন ইনশাআল্লাহ ভাই তো বাত দিবে শিখবে তো মামলা আর কোন দিন নওয়াজ আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন আমিন আর ওই আর শব্দ দিনের পয়সা পাচ্ছে আপনারা যারা মুরব্বি আছেন ছেলে মেয়েদেরকে দ্বীনের তালিম দিতে হবে কিসের তালিম দ্বীনের তালিম মা বাবার উপর ছেলে মেয়েদের প্রথম হক ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক তালিম দেওয়া আজকে আপনারা ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআন মোতাবেক তালিম দিচ্ছেন আশার মাঠে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হবে এই ছেলেরা আপনার বিরুদ্ধে মামলা করবে এই যুগের মধ্যে কয়জন ছেলে আছে মা বাবাকে চিনে আর চিনবে প্রত্যেকে অধিকাংশ ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ওখানে তো মা বাবার হক সম্পর্কে কোনো আলোচনা নাই এগুলো তো আছে কোরআন সুন্নাহর মধ্যে যেটা আমরা মুসলমানের জাতি শিখছি আপনারা আবার তওবা করে আসুন আমরা কোরআন সুন্নাহ শিক্ষার দিকে ফিরে আসি আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে আমার রাসূলের সুন্নাহ মোতাবেক যদি আমরা গঠন করি তাহলে দেখবেন যে অনেক ছেলে আল্লাহর ওলি হয়ে যাবে অনেক কুতুব হয়ে যাবে অনেক আব্দাল হয়ে যাবে আর বড় হতে না পারলেও কমসে কম এমন নেককার ছেলে হবে যে ছেলে পাঁচওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বির হামহুমা আল্লাহ পাক সবাইকে সেটা দিন আমিন আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম মাওলা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে জামে মসজিদ এই মসজিদ কমিটি এবং এলাকাবাসী নারী পুরুষ সবাই মিলে এই পাহাড়ের চূড়ায় কত সুন্দর মনোরম পরিবেশ কোরআন সুন্নাহর মাহফিল আয়োজন করেছেন আল্লাহ মাহফিল কবুল করে নাও আমিন যারা তোমার নবীর মাহফিলকে এইভাবে সাজিয়েছেন সবাইকে দুনিয়া আখিরাতের মধ্যে তুমি সেভাবে সাজিয়ে দাও আমিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করো আল্লাহ আমার আমি যেন সুস্থ সেবা দাও আমিন আল্লাহ অনেক নারী সুস্থ সেবা দাও করদার থাকলে মুক্ত করে দাও আমিন বেকার থাকলে তাদের সন্ধান দাও লাউলাদি থাকলে নেককার আওলাদ দাও আমিন আমি সুস্থ অনেক ভাই সুস্থ সেবা দাও আমিন আল্লাহকে এই পর্যন্ত এই মাহফিলটা আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জায়গায় জারি রাখিও আমিন আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দাও ইলমে বরকত দাও আমলে বরকত দাও আমিন ইখলাসের মধ্যে বরকত দাও আমিন উলামায়ে আহলে সুন্নাতের হায়াত দারাজ করো আমিন জীবনে একটি বার হলো সোনার মদিনা যাব